হচ্ছে বাবু, মু কলকাতা শহর থেকে ইকাই পলাশবনিটোতে মোর মার কাছকে ফিরেটো যেছি রে। মু জানিক ও দিদিমণির সঙ্গে ছাড়াছাড়িটো হইল বলেই তোর মনটো ইতই খারাপ যে তু মোর সঙ্গে একটু বারের লিগেও দীঘাটো ঘুরার কথা ভাবলিকলাই। মোরও তো মরণটো থেকেই মুখ ফিরলাম লা। তা বাদে একদিন মুই তোকে বলেছিলাম যে ই সকলের কোনো দরকারটো লাই, তু দিদিমণিকে ছাড়িস লা। তো মোর কথাটাও শুনিস লাই। এখন বুঝতে তো পারছিস তো যে মু সেদিনকে ঠিক কথাটাই বলেছিলাম। এই দুদিন একটুবারও তোমার নামটা লিখলা, মোর সঙ্গে দীঘাটাও করলিখলা। মোরও তো মন ভুলে একটু বস্তুটা আনছেড়ে উঠছে বাবু। যাক, তুই ভালোটা থাকিস কিনে। পরের ঘরতে থাকার চেয়ে মোর মার ঘরটাই মোর কাজটাতে সেরারে উঠছে বাবু। তার লিগেই মোর মায়ের কাজ কেটেছি। তুই নিজের থেকে যোগাযোগটা লা করলে মু আর কখনো তোর সঙ্গে যোগাযোগটা করবো ক্লাই। বাহামণি, ও বাহামণি, আরে আমাদের বাহামণি গেলটা কোথায়? সেই কি আমাকে এক কাপ চা করে খাওয়াবে না খাওয়াবে না? আমি তো সেই কখন থেকে আশা করে বসে আছি যে বাহামণি চা বানাবে আর আমি খাবো। কি তখন থেকে পাগলের মতো চেঁচাচ্ছ? পাগলের মতো চেঁচেছি মানে? ঘুম থেকে ওঠেনি? সে মেয়ে এ বাড়িতে কোথাও নেই। নেই মানে? নেই মানে নেই। আমার কেমন একটু সন্দেহ হওয়াতে আমি ওর ঘরে গেলাম। গিয়ে দেখি টেবিলের ওপর এই চিঠিটা পড়ে আছে। চিঠি? কার চিঠি? কে লিখেছে দেখি? পড়ে দেখোই না। তাহলে যা বললো তাই করলো। তুমি কি ভেবেছিলে তোমার ভালোবাসা পেয়ে সে মেয়ে নিজের ঘর বাড়ি মা বাবা সবাইকে ছেড়ে এখানে পড়ে থাকবে? না 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 না, আমি ভেবেছিলাম যে অন্তত একটু সুস্থ হয়ে যাওয়া পর্যন্ত। আমি ওকে এতবার করে রিকোয়েস্ট করলাম, আমার কথাটাও রাখলো না। দেখতেই পাচ্ছ যে ভুল ভেবেছ। এই জন্যই বলেছিলাম পরের মেয়ের দায়িত্ব নিও না। তার উপর যখন মেয়েটাকে তার শ্বশুর বাড়িতেই রাখেনি, তখন তুমি উপযাচক হয়ে যদি তার দায়িত্ব নিতে যাও, তাহলে মেয়েটার শ্বশুর বাড়ির লোকেরাই যে সেটা ভালো চোখে নেবে এমনও তো কোনো কথা নেই। আমি হয়তো তোমাকে বহুবার বলেছি যে আমার ভালো আমার মন্দ সব দায় আমার। আচ্ছা, তুমি কেন এই নিয়ে কথা বলছো বলো তো সারা জীবন ধরে আমাকে দেখার পরেও? আর এই যে সব সময় মেয়ের শ্বশুর বাড়ি করো, নিজের ইগো স্যাটিসফাইড হয়নি বলে এতকাল ধরে মেয়ের শ্বশুর বাড়িতে একবারও পা রেখেছো? তাহলে তাদের ভালো লাগা খারাপ লাগা এইসব নিয়ে তোমার কিসের মাথা ব্যথা বলো তো? জানি জানি আমার কথা তোমার ভালো লাগবে না। সত্যি বৌঠান, তোমার কথা আমার ভালো লাগলো না।
ভালো লাগলো না, তবু একটা কথা না বলে পারছি না। অর্চিত যেহেতু মেয়েটার খোঁজ নেয়নি, তাই মেয়েটা চলে গেছে। অর্চি যদি ওর খোঁজ নিত তাহলে মেয়েটা হয়তো চলে যাবার কথা ভাবতই না। আরে এটাই তো খুব স্বাভাবিক। একটা মেয়ে সুস্থ অবস্থাতে অসুস্থ অবস্থাতে স্বামীকে পাশে চাইবে, এটাই তো স্বাভাবিক নাকি? তোমার ধর্ম অধর্ম সব গেছে। একটা মেয়ের সঙ্গে কদিন আগে ডিভোর্স হয়েছে, আর সেটা যখন এই মেয়েটারই কারণে, তখন তখন আবার কি? আর ধর্ম অধর্ম মানে আমার কি কোনোদিন কোনো ধর্ম ছিল নাকি? অন্তরের ধর্ম থেকে বড় কোনো ধর্ম হয়? শেষ বয়সে এসে আমাকে এই কথাটা শুনতে হলো। দয়া করে আর বিপদ না বাড়িয়ে মুন্নির শ্বশুরবাড়িতে ফোন করে বলে দাও যে মেয়েটা পালিয়েছে। একটু সম্মান দিয়ে কথা বলো বৌঠান। আফটার অল তুমি একটা মানুষ সম্বন্ধে কথা বলছো। পালিয়ে গেছে না বলে বলো চলে গেছে। কাউকে কিছু না জানিয়ে চলে যাওয়াকে পালিয়ে যাওয়া বলে বলেই তো জানতাম। আর চিঠি লিখে একটা নির্দিষ্ট জায়গায় গেলে তাকে তো চলে যাওয়াই বলে, এটাই তো আমার বিশ্বাস। বাবা, ওই মেয়েটার জন্য তুমি এত লড়াই করছো কেন সেটাই তো বুঝতে পারছি না। লড়াইটা কি শুধু এই মেয়েটার জন্য? আমার জন্য নয়? আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই মেয়েটার লড়াইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত লড়াইয়ের কোথাও একটা মিল আছে। আর সেটা তুমি বুঝতে পারো না বলে তো লড়াইটা আর থেমে থাকবে না। তা না হলে তোমারও মাঝে মাঝে বাড়িতে অতিথি হয়ে আসার কথা ছিল না? আমারও এই সুদীর্ঘ কাল একা থাকার কথা ছিল না? বাবার মতো না হয়ে বাবা হওয়ারই কথা ছিল আমার। হয়তো এই লড়াইটা আমি ঠিক মতো লড়তে পারিনি, তাই চেয়েছিলাম এই মেয়েটা তার জীবনে লড়াইটা যাতে জেতে এবং তার জন্য আমি সাথ দেব। হয়তো সচেতনভাবে কিছু ভাবিনি, অচেতনভাবেই সব ঘটে গেছে। ছোটকু, যাই ও বাড়িতে একটা ফোন করে দিই। ছোটকু, তুমি কি ভাবলে যে আমি সেন্টিমেন্টাল হয়ে আমার অপ্রাপ্তি নিয়ে তোমাকে অভিযোগ জানাচ্ছি? না বৌঠান, না। দেখো, একটা সময়ের পর, একটা বয়সের পর, সুদীর্ঘ পথ চলে আসার পর অভিযোগেরও ক্লান্তি আসে। আমি শুধু তোমাকে ফ্যাক্ট অফ স্টেটমেন্টটা জানালাম বৌঠান, এর বাইরে আমার আর কিছু বলার নেই। ফোনটা করি। মিষ্টি কুটু মিষ্টি কুটু